আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই ভালো আছেন। আমি আপনাদের প্রথমে কিছু কথা বলতেছি, সেটা শুনে নিন। যারা লোহে হামজাদের জন্য অর্ডার দিয়েছেন তাদের ইনশাআল্লাহ আমি খুবই তাড়াতাড়ি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যারা এখনো হাদিয়া দেন নাই তারা খুব তাড়াতাড়ি হাদিয়া দিয়ে দিবেন। আর এবং আগামী চাঁদে যারা অর্ডার দিয়েছেন, এখানে আমি নাম বলতেছি, আপনারা অবশ্যই নামগুলো শুনে নেবেন। মানিক মিয়া, অবশ্যই নাম্বার লাস্টে 556, আন্টির অর্ডার দিয়েছেন। আব্দুল জলিল, নাম্বার লাস্টে 864, একটু আপনি অনুসরণ করিয়েন। আল আমিন, নাম্বার লাস্টে 964, একটু অনুসরণ করবেন। সালাউদ্দিন ভাই, লাস্টে নাম্বার 725, একটু অনুসরণ করবেন। নজরুল ভাই, লাস্টে নাম্বার 1101। তাজুল ইসলাম, লাস্টে নাম্বার 760। আবুল হোসেন, লাস্টে নাম্বার 6045। রোহান, লাস্টে নাম্বার 5069। তারা অবশ্যই এই যারা অর্ডার দিয়েছেন আপনারা খুবই অনুসরণ করবেন, কারণ আপনাদের জিনিসগুলো আমি এখানে রেডি করে রাখছি। এখন আপনারা হাদিয়া দেন নাই, এই জন্য জিনিস পাঠায় নাই। তো আজকের আমলটা হলো, মনে করেন যে অনেক বাইরা বলতেছেন ভাই একদম সহজ একটা আমল দিন, সেই আমলটা আমরা যেন করতে পারি। যা ভাই, একটা আমল আপনাদের যেরকম পরিশ্রম সেরকম আপনাদের কার্যকরী হবে। যত পরিশ্রম করবেন ততই আপনাদের কার্যকরী হবে। যে আপনারা যে নকশাটা দেখতে পারতেছেন সেই নকশাটা সুন্দর করে এঁকে ফেলবেন। তো এটা লেখার সময় আপনাকে শরীরে সুগন্ধি দিতে হবে, 3টে আগরবাতি জ্বালাইতে হবে। এরপর আপনি এটা জাফরান দিয়ে লিখতে পারেন বা কালো কালির কলম দিয়েও লিখতে পারেন। এটা একা রুমে একাভাবে আঁকবেন, ঠিক আছে ভাই? তো এরপর যে কোনো জুমারাতে এঁকে ফেলবেন। আঁকার পর আপনি যে 380টা গড় দেখতেছেন, এই গড়গুলো আগে এঁকে ফেলবেন। আঁকার পর 786 উপরে লিখে দিবেন। যে আপনি উপরে যে ইয়াবুদ্দুহ দেখতে পারতেছেন, সেই ইয়াবুদ্দুহ আপনার প্রত্যেক গড়ে ডান পাশ থেকে শুরু করে ডান পাশ থেকে ইয়াবুদ্দুহ এটা লিখে দিবেন। এটা লিখে দেওয়ার পর মানে ডান পাশ থেকে শুরু করে মানে ডান পাশে ঘুরে ঘুরে আসবেন, ঠিক আছে? মানে এখানে যেভাবে দেওয়া হয়েছিল সেভাবে করে আপনি ঘুরে ঘুরে আসবেন। তো আপনি মানে চারিদিক থেকে গোল করে আসবেন। আমি যেভাবে দেখা দিতেছি সেভাবেই, এখানে যে চিহ্নটা দেখতে পারতেছেন সেভাবেই। তো এরপর আপনি এই যে নিচে ফালান বিন ফালান দেখতেছেন, এসে নিচে আপনি ফালান বিন ফালান, অর্থাৎ আপনি আপনার মায়ের নাম লিখে দিবেন। বা আপনি যে কোনো কাজের জন্য সর্ব কাজের জন্য এই তদবিরটা, বা যদি বাহির থেকে কেউকে আনতে চান তাহলে এই 2টা নকশা আঁকবেন। 2টা নকশা, একটা নকশা গাছে লটকা দিবেন, একটা নকশা বাসার ভিতরে রাখবেন, বাস ইনশাল্লাহ। তো যাকে আনতে চান তার নাম, তার মায়ের নামটা লিখে দিবেন নিচে ফালান বিন ফালান। এরপর যদি কেউকে বশীকরণ করতে চান বা কেউকে ভালোবাসেন তাহলে তার নাম, তার মায়ের নামটা লিখে আপনি ব্যবহার করবেন একটা, ঠিক আছে? তো আর যাদের বাচ্চা হয় না তাদের জন্য 2টা লিখবেন। 2টা লিখে নিচে যার বাচ্চা হয় না তার নাম, তার মায়ের নাম লিখে নিচে ফালান বিন ফালান লিখে, তাহলে সেই মেয়েটাকে একটা কোমরে বেঁধে দিবেন আর একটা বোতলে ঢুকে আপনি ওই চকির তলে, যে চকিতে ঘুম যায় বা কাঠে ঘুম যায়, সেই কাঠের নিচে ঢুকে রাখবে, ওই কাঠে ঘুমাবে, বাস। তো আর যাদের মনে করেন ভালোবাসার মানুষ তা পেতে চাই, তাহলে একটা নকশা এঁকে সুন্দর করে যাকে ভালোবাসতে চান তার নাম, তার মায়ের নামটা লিখে বাস আপনি নিজে ব্যবহার করবেন ইনশাল্লাহ। যাদের শারীরিক শক্তি কম বা শারীরিক শক্তি কম, কিছু মনে থাকে না, তাদের জন্য নিজের নাম, নিজের মায়ের নামটা লিখেই মনে করেন নিজে ব্যবহার করবেন ডান হাতে, ঠিক আছে ভাই? যে কোনো কাজের জন্য, যে কোনো উদ্দেশ্যের জন্য যেটা যখন লিখবেন সেটা আপনাকে মনে থাকতে হবে অবশ্যই। তো ইনশাল্লাহ এটা একদম সহজ। ইনশাল্লাহ আমলটা করেন, আপনারা অবশ্যই এটা ফলাফল পাবেন ইনশাল্লাহ, অবশ্যই ফলাফল পাবেন। আর যারা জাদুটোনা ভুগতেছেন তাদেরকে বলবো এই নকশাটা সুন্দর করে এঁকে আপনার নাম, আপনার মায়ের নামটা লিখে পিছনে ব্যাক পার্টে আপনারা লিখে দিবেন, যেন জাদুটোনা নষ্ট হয়ে যায়। সুন্দর করে এইভাবে লিখে নেবেন। তো এখানে যেটা লেখা আছে সেটা হলো ইয়াবুদ্দুহ, আমি উপরে লিখে দিয়েছি, আপনারা বুঝতে পারেন মতো সেভাবে লিখে দিয়েছি। ইয়াবুদ্দুহ সুন্দর করে এঁকে আপনারা ব্যবহার করেন।
তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জাযাকাল্লাহু খাইরান।